আসসালামাইকুম অ্যাডভান্স থেকে নাইম আছি আপনাদের সাথে। তো আজকে একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো। বিষয়টা খুবই আমাকে অবাক করছে, এমনকি আসলে এক কথায় কি বলবো, বলার কোনো ভাষা নাই। তো নর্মালি এই কথাগুলো মুখে কাউকে বললে সে বিশ্বাস করে না বা বিশ্বাস করার মতো কথা না, তবে বাস্তব চিত্রটাই আমি আপনাদের সামনে তুলে দেবো। আর আজকে যেহেতু শুক্রবার মোটামুটি সবাই ফ্রি থাকে, অন্যান্য দিন বিভিন্ন ব্যস্ততার কারণে মোটামুটি অনেকেই ব্যস্ত থাকে, অনেক কিছু করতে পারে না। তো নর্মালি আমি আমাদের গ্রুপটাতে দেখাই গ্রুপে কী পরিমাণ মেম্বার যুক্ত হয়েছে, এমনকি যারা ক্লাস করতেছে গ্রুপের মেম্বার সদস্য একটু যদি আপনাদেরকে দেখাই। তার আগে এখানে আসার পর এখানে দেখতে পারবেন, ঠিক আছে, প্রায় অসংখ্য মেম্বার আমাদের এখানে গ্রুপে কিন্তু যুক্ত হয়েছে। তো যেটা আমি আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে প্রতিনিয়ত আমাদের এখানে মানুষ যুক্ত হইতেছে, কাজ করতেছে, কাজ শিখতেছে। তো প্রতিনিয়ত যেরকম হচ্ছে, আজকেও হঠাৎ করে একজন স্ক্রিনশট দিল আমাদের একজন সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট। তো স্ক্রিনশট দেখার পর আমি নর্মালি যেটা ভাবলাম হ্যাঁ যুক্ত হয়েছে হয়তো এরকম, কিন্তু ওনার ভয়েসটা শোনার পর আমি পুরো অবাক হয়ে গেছি। তো আমি আপনাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ডে আমি ভয়েসটা চালু করতেছি। আগ্রহ মানুষ কিনা করতে পারে, ওনার ভিতরে এত পরিমাণ আগ্রহ, উনি কুমিল্লা থেকে আইডি খোলার জন্য চলে আসছে আমার কাছে। আমি জানিও না কিছু, উনি আমার লোকেশন ধরে চলে আসছে, ঠিক আছে। মাইশা বলছে ফোন দিচ্ছে আমি কোথায়, আমি মসজিদ আছি, মসজিদে বাইর হইলাম, বাইরে আইডিটা খুলে দিলাম, আমি চলে গেছি। দেখেন বর্তমানে অনলাইনের প্রতারণার যুগ, ঠিক আছে। উনি হয়তো ভাবছে যে অনলাইনে আমি তো অনেক জায়গায় ট্রাই করছি, আইডি টাকা সবাই মেরে দিয়েছে, তো আমি সরাসরি যেহেতু কাজটা ভালো লাগছে, সব কিছু পারফেক্ট মনে হয়েছে, আমি সরাসরি ওনার সামনাসামনি আইডিটা খুলবো বা অ্যাকাউন্টটা করবো। তো ওইভাবে উনি কিন্তু চলে আসছে সেই কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ। আমি ওনার যে লোকেশনটা জিজ্ঞেস করলাম, বললো যে নারায়ণগঞ্জ। তাহলে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ চলে আসছে জাস্ট একটা আইডি করার জন্য, ভাবতে পারেন। তারপরে দেখেন ওনার ভিতরে এত পরিমাণ আগ্রহ আমি কল্পনা করতে পারি নাই। এই কুমিল্লা দাওয়াতখালি থেকে চলে আসছি, আইসা সিদ্ধি কথা আইসা চিনাম আমার ফোনে বলতেছে ভাইজান আমি ছিলাম রাস্তা কষ্ট করে এই আর কি। আমি একটু অডিওগুলো একটু ফাস্ট করে দিচ্ছি যাতে সময় কম লাগে। তো দেখেন একটা মানুষের আগ্রহ, গুরুত্ব, চেষ্টায় কত দূর কী না করতে পারে সে। যারা এখন অজুহাত দেন এই সমস্যা সেই সমস্যা, আপনারা কই আছেন, কী করতেছেন একটু ভাবেন। যখন আপনার কাঁধে সংসারের ভার পড়বে বা টাকার চাপ পড়বে, তখন বুঝবেন যে টাকার কী দরকার, এর আগে বুঝবেন না। তো জিজ্ঞেস করলাম সে গ্রুপ আছে কিনা, না। তারপরে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে সে কি পরিচিত কিনা অপরিচিত কিনা। পরিচিত হলে দেখা গেছে নর্মালি যে ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড দেখা করবে, আইডিটা করবে, ঠিক আছে দোস্ত দেখা নাই তোর আইডিটা করে দেই, দেখা সাক্ষাৎ হইলো। তো আমি ভাবছি ওইরকম হয়তো পরিচিত কেউ, এই জন্য আমি জিজ্ঞেস করছি দেখেন কি কীভাবে ইনভাইট করলেন, বা সে কি আপনার পরিচিত কিনা, কীভাবে এত দূর আসলো বা কেমনি কি। আমি তাকে জিজ্ঞেস করছি সে কি আপনি পরিচিত কিনা, বা তাহলে এত দূর আসার কীভাবে সম্ভব এটা, যে একজন অপরিচিত হলে সে এখানে চলে আসবে এত দূর। তারপর দেখেন আমাদের সময় হয়েছে কিন্তু গেছিলো, এই জন্য খালি আইডিটা খুলে দিতে আমি চালাই বসি, বুঝছো। তারপরে শোনেন ফেসবুকে পরিচয়, ফেসবুকে আমি এটা সারি দেখছি, দেখে থেকে আর এমনি কোনো পরিচয় নেই, কোনো কিছু নেই। তার আইডি যখন খুলে দিয়েছি, খুলে অ্যাক্টিভ করে দেওয়ার পরে সে কান্না করে দিয়েছে বসে থেকে, বুঝছেন। বলতেছে যে আমার লাইফে কত জায়গায় কত কিছু করছি, কিন্তু কেউ আমার এভাবে হেল্প করে নাই, আপনি যেভাবে সময় দিয়ে আমার হেল্প করে দিবেন কল্পনার বাইরে, বুঝছেন। একটা জিনিস চিন্তা করেন, একটা মানুষ যখন তার চাহিদা অনুযায়ী একটা জিনিস পায় এবং কাজ করার মতো একটা সুযোগ পায় যেখানে সে কাজ করতে পারবে, এবং তাকে যখন আমরা হেল্প করি তখন সে একটা মানুষ কতটা খুশি হয়। এবং আসলে কি বলবো, মানুষের আগ্রহ গুরুত্ব থাকলে আসলে এরকমটাই হয়। যাদের আগ্রহ গুরুত্ব কম তাদেরকে আপনি যদি মুখে তুইলাও দেন তারা খাইবে না, আর যাদের আগ্রহ গুরুত্ব আছে তাদের জন্য যদি একটু করেন তারা অনেক অনেক খুশি হয়। তারপরে আমি নর্মালি আপনাদের ওনার মতো অনেক খুশি হয়েছি। তারপর আমি ওনাকে একটা অভিনন্দন মেসেজ লিখে দিয়েছি যে এটা ওনাকে দেন, তাহলে হয়তো অনেক খুশি হবে। তো এটা দেওয়ার পর এটা আমি আপনারা এখানে দেখতেছেন, এখানে এডিট লেখা আছে, এটা ফার্স্টে আমি ভাই দিয়ে উল্লেখ করে দিয়েছিলাম। তো উনি বলতেছে যে বোন ভাই, হ্যাঁ বোন ভাই না। আমি তো তখন পুরাই অবাক, একটা মেয়ে এত দূর থেকে এত দূর চলে আসছে, আমি পুরাই অবাক। আমি ফার্স্টে ভাবছি হয়তো কোনো ছেলে, তো এই জন্য লিখে দিয়েছিলাম ভাই উল্লেখ করে লিখে দিয়েছিলাম, পরে এটা এডিট করে বোন লিখছি। তো আসলে আমি পুরাই অবাক হয়েছি বিষয়টা শোনার পর। তো এটাই হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করলাম। আসলে একটা মানুষের চেষ্টা গুরুত্ব থাকলে সে কি না করতে পারে, সবই করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে সম্ভব, মানুষের পক্ষে সব করাই সম্ভব। আপনারা যারা গ্রুপে বসে আসছেন, দীর্ঘদিন ধরে বসে আছেন, কোনো গুরুত্ব নাই, দেখার পর দেখে যেতেছেন, আপনাদের যদি ভালো লাগে কাজ করতে করেন, আর যদি ভালো না লাগে, যে মনে হয় যে না আমি করবো না, তাহলে গ্রুপে থেকে লাভ নেই। আর 2 দিন পরে এমনি তো আপনাকে গ্রুপে রাখা হবে না, কারণ আমাদের গ্রুপের সংখ্যা হচ্ছে লিমিট 250, অলরেডি প্রায় 200-র মতো হয়ে গেছে। তো এই জায়গা থেকে যারা ডিসিশন নেওয়ার দ্রুত নিয়ে নেন, ঠিক আছে, এরকম বসে থেকে লাভ নেই। তো জাস্ট আমি ওনার আগ্রহ এবং গুরুত্বটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি, যার কারণে ভাবলাম আপনাদেরকেও একটু শেয়ার করি। তো এই হচ্ছে বিষয়। আর আমি পার্সোনালি অনেকে জিজ্ঞেস করে আপনি কী কাজ করেন, আমি নেটওয়ার্ক মার্কেটিং করি, অ্যাফিলিয়েট মার্কেটিং করি, টিম ওয়ার্ক করি, যেটা বোঝেন।
আজকে যদি আমি টিম ওয়ার্ক না করতাম, এফিলিয়েট মার্কেটিং না করতাম, তাহলে হয়তো এই ভাই হয়তো এখানে যুক্ত হইতো না, এই ভাইয়ের মাধ্যমে এই আপু এখানে যুক্ত হইতে পারতো না, এমনকি যারা আমার ভয়েস বা কথা শুনতেছেন আপনারাও এখানে আসতে পারতেন। তো একটা এফিলিয়েট মার্কেটিং মানুষের জন্য কতটা উপকারী এবং মানুষকে কতটা লাভবান, মানুষের কতটা উপকার আসে, সেটা আমি আবারও প্রমাণ পাইলাম। ইনশাল্লাহ আমার কাজের গতি এবং কাজের চেষ্টা ইনশাল্লাহ আরও কয়েক গুণ বাড়াই দিলাম। তো যাক, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।